আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাতু। আজকে শুক্রবার, তাই বোধহয় বুয়াও ছুটি নিয়েছে। উনি আজকে কাজে আসেনি। একদিন না আসলে বোঝা যায় কতটা কষ্টকর। আমি অসুস্থ এমনিতেই, তো ওয়াশরুমে কাপড় ধুইতে পারি না, তাই রান্না করে কাপড় ধুতে হয়। কিছুই করার নাই। তো আমরা বুয়ার কষ্টটা অনুভব করতে পারি যখন তিনি আসেন না। আসলে বুয়াদের তাই সম্মান দিয়ে কথা বলা এবং খাবার থাকলে এগুলো দেওয়া উচিত। যেহেতু উনিও তো মানুষ, উনিও কষ্ট করে, ওনারও ছুটির প্রয়োজন। তাই আর কিছু বলি না কখনোই। আর আমি বরং তাকে সপ্তাহে একদিন ছুটি দিতেই পছন্দ করি। তো ঘরে সব কাজ হয়তো একদিন নিজের হাতে করতে হয়, একটু কষ্ট হলেও। এই কাপড় ধোয়া শেষ করে ঘর মোছা শুরু করলাম। এরপর হাঁড়ি পাতিল ধুয়েছি অনেকগুলি। তারপর সাথে বেবি আছে, আমার ছোট্ট সোনা পাখি, আমার নানু পাখি। ও আমাকে কাজের ফাঁকে আবার পান বানিয়ে দিতেছে। পানের জুড়িটা যখনই নিয়ে আসি, না সে বানিয়ে দেবে। চুন হাতে মাখামাখি করবে, দুষ্টামি করবে। খুবই চঞ্চল, যা আমাকে মানে আনন্দ দেয়। ওর চঞ্চলতা ও আছে বলেই আমার সময়টা আসলে কেটে যায়। আমি মেসেঞ্জারে এবং অনলাইনেও তেমন একটা আসতে পারি না। অনেকেই অভিযোগ করে, আপু আপনি লেখা রিপ্লাই দেন না। আপনি কেউ বলে যে আপনি কেন রিপ্লাই দেন না। সবাই হয়তো অনেকেই ভাবে আমি অহংকারী। আসলে আমি অতি সাধারণ একজন মানুষ। তো কাজের ফাঁকে সংসার সামলিয়ে যদিও একা থাকি, তারপরে যতটুকু সময় পাই চেষ্টা করি সবাই রিপ্লাই দেওয়ার, অর্থাৎ সালামের উত্তরটা আমি দিই। আসলে ফ্রেন্ড লিস্টে তো হাজার হাজার ফ্রেন্ড থাকে, তো সবাই রিপ্লাই দেওয়া তো সম্ভব না। এই জন্য কেউ মনক্ষুণ্ণ হবেন না, কষ্ট নেবেন না। এই তো পান খেয়ে গোসল করে পরে আবার নামাজে বসছি। তো নামাজ শেষে খাওয়া দাওয়া করে বেশ একটু বিশ্রাম নেই। বিকেলের দিকে আবার একটু আল্লাহর ডাকে জিকির আজকার, তারপরে নামাজ, কোরআন শরীফ পড়া, এগুলো তো রেগুলারের নিয়ম। এগুলো নিয়ম মাফিক করতে হয়, যেহেতু বেঁচে আছি। তো আল্লাহর সন্তুষ্টি অর্জন অবশ্যই আমাদের কর্তব্য। যতটুকু সময় পাই ততটুকু করি। আলহামদুলিল্লাহ, সবাই দোয়া করবেন।